नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। छात्र संगठन ओल काछाड़ करीमगंज हाइलाकांदी स्टूडेंट्स एसोसिएशन आक्सा के 44वां प्रतिष्ठा दिवस हिजर के प्रेस क्लब में भव्य कार्यक्रम के जरिए पालन किया गया। इस अवसर पर छात्र छात्राओं के उन्नयन में तथा समाज सेवा के साथ साथ छात्र छात्राओं के भविष्य गठन में किए जा रहे विभिन्न पहलुओं के बारे में आलोकपात किया गया। असम विश्वविद्यालय वास्तवायन के क्षेत्र में किए गए आंदोलन, वरिष्ठ कार्यकर्ताओं की भूमिका तथा दूसरे कई पहलुओं पर इन प्रवीण वक्ताओं ने आलोकपात किया। आक्सा के मुख्य आह्वायक रूपम नंदी पुरकास्त तथा दूसरे हस्तियों की मौजूदगी में जानकारी देते हुए कहा कि आक्सा समाज व जाति के कल्याण में निरलस रूप से कार्य करती जा रही है। छात्र छात्राओं की समस्या के समाधान, शिक्षा के विकास, उन्नयन, अधिकार तथा कई और मांगों को लेकर लगातार संगठन, आंदोलन व संघर्ष करती आ रही है। ऐतिहासिक असम विश्वविद्यालय के सफलता में भी आक्सा का अहम भूमिका रहा है। गौरतलब है कि इस दिन के इस कार्यक्रम में संगठन के वरिष्ठ कार्यकर्ताओं के साथ साथ दूसरे दिग्गज हस्तीगण भी मौजूद थे। इस संबंध में जानकारी देते हुए संगठन के उपदेष्टा आह्वायक रूपम नंदी पुरकास्त व दूसरे हस्तियों ने अपने मतों का बखान किया और सभी स्तर के लोगों को संगठन के उन्नयन में सहयोग किए जाने के साथ साथ छात्र छात्राओं के भविष्य गठन में अहम भूमिका व किरदार पालन किए जाने के लिए अपील भी किए गए। শিলচরে কেচন্দ ল কলেজে অল কাছাড় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন নামে অরাজনৈতিক ছাত্র সংগঠন আকসার আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীকালে একেএসইএসএ আকসা এবং একেএসএ আকসা অল করিমগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন পরবর্তীকালে দুটি আকসাকে সম্মিলিতভাবে অল কাছাড় করিমগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন হয়। এর পরবর্তীকালে যখন হাইলাকান্দি জেলা হলো অল কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আকসা নাম থেকে গেল। 1983 15ই মে পার্থরঞ্জন চক্রবর্তী এবং প্রদীপ দত্ত রায় যুগ্ম আহ্বায়ক হিসাবে বরাক উপত্যকার সেই সময় শিলচর মেডিকেল কলেজ, বরাক রিজিয়নাল আরইসি সমেত বরাক উপত্যকার সব স্কুল কলেজ প্রতিনিধিদের নিয়ে 21 সদস্যের যে কমিটি গঠন হয়েছিল, পরবর্তীকালে অনেক চড়াই উতরাই অতিক্রম করে অনেক আন্দোলনের সাক্ষী হিসাবে তার সাক্ষী দাবি রেখেছিল। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে আজ আমরা যে পেয়েছি 1 দশকের বেশি সময়কাল, তার জন্য আমাদেরকে কখনো রাস্তা রুখো, কখনো রেল রুখো, কখনো বিমান রুখো আন্দোলন করতে হয়েছিল। দিনের পর দিন আমাদেরকে বন্ধ করতে হয়েছিল এবং আমরা সেই সময় ত্রিপুরার সমর্থন পেয়েছিলাম, মিজোরামের সমর্থন পেয়েছিলাম, সর্বোপরি অল বর্ডার স্টুডেন্টস ইউনিয়ন অর্থাৎ আপসু যদি এগিয়ে না আসতো, তদানীন্তন আপসুর সভাপতি বড়ফা উপেন্দ্রনাথ ব্রহ্ম, তাহলে সেটা বাস্তবে এটা রূপ পেত না। আজ আমরা বড়ফা অর্থাৎ উপেন্দ্রনাথ ব্রহ্মকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে স্মরণ করছি, কারণ আমাদের সেই সময়ের সভাপতি প্রদীপ দত্ত রায় এবং উপেন্দ্রনাথ ব্রহ্ম এবং বিভিন্ন ছাত্র প্রতিনিধিদের নিয়ে একটা যে আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছিল, কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল,
এবং আমি বলবো ছাত্র আন্দোলনের জন্যই কেন্দ্রীয় সরকার সেদিন বিশ্ববিদ্যালয়ের দাবি মেনে নিতে বাধ্য হয়েছিল। হিতেশ্বর শইকীয়া প্রথমে আমাদেরকে রাজ্যিক বিশ্ববিদ্যালয় দিয়েছিলেন। 1985 12 আগস্ট গৌহাটি জাজেস ফিল্ডে ভারতবর্ষের তদানীন্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আমাদেরকে নেহরু ক্যাম্পাস ঘোষণা করেছিলেন। আমরা সেটার বিরোধিতার পূর্বে অল খাসি স্টুডেন্টস এটার বিরোধিতা করেছিল, আমরাও তার বিরোধিতা করেছিলাম। আমরা বললাম যে এটা নেহরু অ্যাক্টের পরিপন্থী, অর্থাৎ কোনো ক্যাম্পাস নয়, বারান্দা নয়, সম্পূর্ণ আমরা একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় চাই। অর্থাৎ হিতেশ্বর শইকীয়া আমাদেরকে স্টেট ইউনিভার্সিটি দিয়েছিলেন। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে কেউ ছিলেন না, না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার। অর্থাৎ আকসার আন্দোলনের চাপে পড়ে পরবর্তীকালে কেন্দ্রীয় সরকার আমাদের দাবি মেনে নিয়েছিলেন। ত্রিপুরা বিজয়ের পর সন্তোষ মোহন দেব লোকসভায় তখন 1988 সালে যখন ত্রিপুরা বিজয় করেছিলেন, তারপর তিনি এই বরাক উপত্যকার গণদাবিকে মেনে নিয়েছিলেন। লোকসভার ভিতরে উনি সংগ্রাম করেছিলেন, লোকসভার বাইরে অর্থাৎ জনগণকে নিয়ে, ছাত্র সমাজকে নিয়ে আকসা আন্দোলন করেছিল। একটা ইতিহাস। দীর্ঘদিন 2005 সনে আকসার তদানীন্তন সভাপতি হিসেবে আমি এবং প্রদীপ দত্ত রায় বিশ্ববিদ্যালয়ের যাতে আন্দোলনের ইতিহাস বইটি প্রকাশ পায় তার জন্য আমরা দীর্ঘকালীন আমরা একটা স্মারকলিপি দিয়েছিলাম, কিন্তু সেটাকে আতুর করে ফেলে রাখা হয়েছিল। অনেক উপাচার্য এলেন গেলেন, কেউ সেটাকে গুরুত্ব দেননি। বিশেষ করে দিলীপচন্দ্র নাথ আমাদেরকে কথা দিয়েও পাণ্ডুলিপি একবার নয় দুবার উনি ওনার কাছে নিয়েও সেটা প্রকাশ করেননি। অর্থাৎ বরাক বিরোধী একটা মানসিকতা দিলীপচন্দ্র নাথের মধ্যে কাজ করেছিল, আর ছিল বলেই এই বইটা প্রকাশ পায়নি। কিন্তু আমি সাধুবাদ জানাই আজকে অধ্যাপক রাজীব মোহন পান্ত সেটা উদ্যোগ নিয়েছিলেন এবং আমরা সেটা বুঝাতে সক্ষম হয়েছিলাম। আজ গত 13 তারিখ এর এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং এ কিসিতে সেটা পাস হয়েছিল এবং সেটা প্রফেসর অশোক সেনকে সেটার চেয়ারম্যান করে একটা কমিটি গঠিত হয়েছে এবং কমিটিতে 13 তারিখ একটা মিটিং হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের উপর যে কেন একটা বিশ্ববিদ্যালয় আন্দোলনের বই অপরিহার্য সেটা রাজীব মোহন পান্তকে বুঝানো একমাত্র আমরাই বুঝিয়েছিলাম এবং আমাদের দাবি মেনে নিয়ে এক্সিকিউটিভ কাউন্সিলে সেটা পাস হয়েছে। এটা আকসার এই প্রতিষ্ঠা দিবসে আমরা সবচেয়ে আমাদের আনন্দের দিন, খুশির দিন যে আজকে 15 তারিখ, গত 13 তারিখ মিটিং করে জানিয়ে দেওয়া হয় যে পরবর্তীতে আরো মিটিং হবে। অনেককে হয়তো এই স্বল্প সময়ে ডাকা সম্ভব হয়নি, কিন্তু আমি বলবো বরাক আজকের প্রজন্মের ছেলেমেয়েরা যারা বিশ্ববিদ্যালয় আন্দোলনের ইতিহাসখানা জানে না, এই বই প্রকাশিত হলে সেই আন্দোলনের ইতিহাস জানতে পারবে। হয়তো এখানে বই রাজ্যের অনেক ছেলেমেয়েরা এসে পড়ছে, পড়াশোনা করছে। হিসাবে আকসা সেই 1983 থেকে কাজ করে আসছে। আজ 44তম প্রতিষ্ঠা বার্ষিকী আকসার, সেই উপলক্ষে আজকে আমরা সারাকাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থার আমরা সবাই একত্রিত হয়ে আজকের দিনটি আমরা উদযাপন করছি। প্রতিকূল পরিবেশের জন্য আমরা বিস্তর পরিসরে আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করতে পারিনি। যাই হোক, এই আকসা বিগত দিনেও যেভাবে বরাক উপত্যকার মানুষের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য কাজ করে আসছিল, এখনো আছে, অদূর ভবিষ্যতেও থাকবে। আমি এবারে অনুরোধ করব